টাকা দিলে বাংলা ভাষায় তাফসীর ইবনে কাসির পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশনটা বোধহয় 3400, ডক্টর মুজিবুর রহমান এটা 2500। মারেফুল কোরআন পাওয়া যায় 800 টাকা দিলে, মুখতাসার 1 খণ্ড 2 খণ্ড পাওয়া যায়। আমাদের ঘরে নাই। আমাদের দায়িত্ব হবে, আমি সিরাতুন নবী বাস্তবায়ন কমিটির কাছে আবেদন করব, সিলেটের ডিসি সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে, আপনারা যেই থানার ওই থানার ওসির কাছে, সেনাবাহিনীর কমান্ডারের কাছে আপনারা সিরাতুর রসুলের একটা সেট, সিরাতুন নবী, কিতাবের নাম সিরাতুন নবী, হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী, আজল খলিফা হযরত থানভী, আপনারা দিবেন, হাদিয়া দিবেন, কোরআন শরীফের তাফসীরও দিবেন। এটা উনি ঘরে নিয়ে যাবেন, ওনার বিবি দেখবেন, ওনার মেয়ে দেখবেন। 2 পাতা পড়লেও যেহেতু আল্লাহর কালাম, ভিতরে কোরআনের আলো ঢুকে যাবে। আমি 2017 সালে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে 2 ঘন্টা বিমানের পথ দক্ষিণ চীন সাগর পার হই। এটাও মালয়েশিয়ার অংশ, সারাওয়াক জায়গার নাম, পাসপোর্ট দেখাতে হয়। ওখানে হোটেলে উঠছি, তো গরু টরি রাখার জন্য যখন ডেস্কটা টান দিলাম, ভিতরে দিকে যদি হোলি বাইবেল, ইংরেজি বাইবেল শরীফ 2 পৃষ্ঠা একটু দেখলাম। তো নামার সময় ম্যানেজারকে বললাম, এটা তো মুসলমানের দেশ, সারাওয়াক মালয়েশিয়া, তো বাইবেল শরীফ দেখা যায়, কোরআন শরীফ নাই। বললো কেউ তো দেয় না, দিলে আমরা রাখতাম। আমাদেরকেও বিভিন্ন ভাষায় কোরআনুল করিমের তর্জমা, তাফসীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাব বিভিন্ন ভাষায় আমাদের পৌঁছাতে হবে। নিজের টাকা দিয়ে, সংগঠনের টাকা দিয়ে আমরা পৌঁছাবো, এটা দাওয়াত। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলেন, মানুষের শরীরের ভিতরে রক্তের সার্কুলেশন যদি না থাকে, মানুষ মারা যায়। এটাকে বলে রক্ত প্রবাহ, সুনিত প্রবাহ। সুনিত মানে রক্ত। উম্মত মুসলিমার রক্তের প্রবাহ হচ্ছে দাওয়াতে ইসলাম। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য। হিমালয় পর্বতের সাথে মাথা মারলে মাথা ভেঙে চুরমার হয়ে যায়। বহু ঘটনা দুনিয়ায়। 2021 সাল ভারতের একজন অ্যাডভোকেট ওয়াসিম রিজভী, তিনি দিল্লি হাইকোর্টে একটা মামলা করে দিলেন। কোরআনের 200 আয়াত আছে যেগুলো সন্ত্রাসী আয়াত, নাউজুবিল্লাহ। এগুলো বাদ দিয়ে হাইকোর্ট থেকে একটা অর্ডার দেবে গভর্নমেন্টকে, পাবলিককে, যে 200 আয়াত বাদ দিয়ে নতুন কোরআন শরীফ ছাপতে হবে, পুরানো কোরআন শরীফগুলো বাজেয়াপ্ত। 200 আয়াত তিনি আরজিতে এগুলো মেনশন করে দিয়েছেন। সূরা তওবার এত, আনফালের এত, বাকারার এত, নূরের এই আয়াত 200। খুব সেন্সেশন ভারতের বুকে। জাগা জমিনের মামলা হয়, অপরাধের মামলা হয়। আল্লাহর কালামের বিরুদ্ধে মামলা একবার কলকাতায় হয়েছে, আর একবার হয়েছে দিল্লি। আমরা অপেক্ষা করেছিলাম কোর্ট থেকে কি রায় আসে। মাননীয় হাইকোর্টের বিচারপতিগণ এক কলমে মামলা খারিজ করে দিয়েছেন যে আসমানি কিতাব, ধর্মীয় গ্রন্থের উপরে কোনো কমেন্ট করার অধিকার আদালতের নাই। ফলে ওয়াসিম রিজভী ক্ষুব্ধ হয়ে নিজে একটা কোরআন শরীফ ছাপলেন 200 আয়াত বাদ দি। কি বাদ দিল? লম্বা কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম, এটা বাদ। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বাদ। হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে। পরে এই ওয়াসিম রিজভী কপালি সিঁদুর দিয়ে মন্দিরে যাই হিন্দু হয়ে গেছে। এখন তার নাম শ্রী শ্রী নারায়ণ। কোরআনের সাথে ধাক্কাধাক্কি করলে আল্লাহ সীমানা থেকে বাইর করে দেন। এটা পৃথিবীর ইতিহাস।
রাশিয়াতে বিপ্লব হয়েছিল বলশেবিক মুভমেন্ট, বলশেবিক আন্দোলন। লেনিনের আদর্শে, কার্ল মার্কসের আদর্শে লেনিন, স্টালিন, টটস্কি, ব্রেজনেভ, গর্বাচভ রাজত্ব করেছে রাশিয়ার উপর। অনেক মুসলমানের দেশ, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, চেচনিয়া, এগুলো মুসলমানের দেশ। সবগুলো এক করি, সোভিয়েত ইউনিয়ন করি। 70 বছর মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, কোরআন আজান বন্ধ, তালাওয়াত বন্ধ, মাদ্রাসা বন্ধ। শত শত মাদ্রাসা ছিল। মুয়াত্তা মালিক ছাড়া হাদিসের কিতাব, সমস্ত কিতাব সৌদি আরবের বাইরে থেকে। ইরাক থেকেও কিছু কাজ হয়েছে, কিন্তু ইরাক ছিল তখন পারস্যের আন্ডারে। ইরাকের ভাষা ছিল ফার্সি, ইরাকের ভাষা আরবি হয়েছে তো বেশি দিন সময় হয় নাই। ইরাক পারস্যের আন্ডারে ছিল। সমস্ত হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আল মুস্তাদরিল হাকিম, সবাই তো বাইরের, সৌদি আরবের বাইরে। এমনকি কোরআন শরীফের তাফসীর যেগুলো তৈরি হয়েছে, এগুলো ইবনে কাসির, দামেস্কি, সিরিয়া, সৌদি আরব নয়, জজরিতুল আরব নয়। রুহুল মাআনি, আল্লামা আলুসি বাগদাদি হানাফি, বাগদাদ। মুফতি শফি সাহেবের মারিফুল কোরআন, ইদ্রিস কান্দালি সাহেবের মারিফুল কোরআন, এগুলো আজমের, এশিয়ার। কশাফ, বাইজাবি, এই আর আরবের বাইরেও আজমি ওলামায়ে কেরাম খেদমত করে গেছেন, নুমাইয়া খেদমত করে গেছেন। কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়, ইতিহাস প্রমাণ করে তারা নিজেরাই শেষ হয়ে যায়। তো রাশিয়ায় 70 বছর আজান নিষিদ্ধ ছিল। ধর্ম, রিলিজন ইজ ওপিয়াম টু পিপল। ধর্ম আফিম, আফিম খেলে যখন মানুষ মাথা ঘুরায়, মখমুর হয়ে যায়, ধর্ম মানুষকে মখমুর বানায়, ইনটক্সিকেটেড বানায়। 70 বছর পরে আবার উজবেকিস্তানে ইসলামের আলো জ্বলে উঠেছে, আবার মাদ্রাসা চালু হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। এখন সমস্ত মাদারেস উজবেকিস্তান, ইমাম তিরমিজির বাড়ি হচ্ছে বাঘ, এটা মাওয়ারাউন নাহারের ওখানে বড় বড় আলেম তৈরি হয়েছেন। নাহার মানি জেহন, বাহারে জেহন, বাহারে জেহনের ওই পরে মাওয়ারাউন নাহার তিরমিজ বাঘ, বাঘিউন ইমাম তিরমিজি, ওনার বাড়ি ওখানে। মাদ্রাসা আবার হয়ে গেছে, ইমাম বুখারীর মাদ্রাসা আবার চালু হয়ে গেছে। ইসলামের আলোকে, সিরাতুন নবীর আলোকে চিরকালের জন্য দমানো যায় না, ক্ষণিকের জন্য হয়তো করা যায়। আবার জ্বলে উঠেছে। মুসলমানদের খলিফা ছিলেন তুরস্কের খলিফা, খলিফা সুলাইমান, খলিফা মুরাদ, খলিফা বাইজিদ, খলিফা সেলিম, খলিফা আব্দুল হামিদ, খলিফা আব্দুল মজিদ। দারুল উলুম দেওবন্দের তারিখে দারুল উলুম দেওবন্দ দুখণ্ড একটা উর্দু কিতাব আছে, আপনাদের এখানে আছে, এটা প্রথমে খুলে দেখুন। দারুল উলুম দেওবন্দের ছাত্ররা শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসানের জামানায়, আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহর জামানায় লাঠি দিয়ে ট্রেনিং নিত। কোনো সময় যদি লাঠির প্রয়োজন পড়ে, ট্রেনিং পাবে কোথায়? সিলেট সহ বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি এবং কলেজে বেসরকারি উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় একটা সংস্থা আছে, বিএনসিসি। বিএনসিসি ওটা আর্মিদের পোশাক দেয়, ওরা ট্রেনিং লয়, ক্রলিং করে। ওখানে আবার মেজর আছে, কমান্ডার আছে, এ আছে, সে আছে। কেন? দেশে যদি যুদ্ধ লাগি যায়, রিজার্ভ সৈন্য তো আছে, জনগণ যদি অন্তপক্ষে একটা গুলিও মারতে পারে, কম কি? এই জন্য জনগণকে, ইয়ং জেনারেশনকে ফিট রাখা,
দারুল উলুম দেওবন্দ এরকম লাঠি দিয়ে মোটামুটি একটা ট্রেনিং রেডি রাখত। এবং 2 পয়সা করে দারুল উলুম দেওবন্দের ছাত্রদের কাছ থেকে চাঁদা নিয়ে ওসমানীয় খলিফাদের বাইতুল মালে পাঠিয়ে দিতেন। আপনি খুলে দেখুন, প্রথম দিকে প্রথম খণ্ডে আছে। কেন থাকে? ইন্নৌনে হালো কে সাথ ইসলামী খেলাফত কা রাবতা কায়েম রহে আছে, প্রথম খণ্ডে আছে। 2 পয়সা চাঁদা দিবে। কোথায় 2 পয়সা চাঁদা দিচ্ছ? মুসলিম খলিফা খেলাফত আলা মিনহাজ নবুওয়া, যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন আজকে ইউরোপে, আলবেনিয়ায়, মোলদাভিয়া, ওয়ালেসিয়ায় আমরা যে সাদা চামড়ার মুসলমান দেখি, সাদা চামড়া দাড়িওয়ালা মুসলমান হজে যায়, ওমরা করতে যায়, দেশে বিদেশে দেখি, সবগুলো ওসমানীয় খলিফাদের অবদান। আজকে যেমন মুসলমানরা একে অপরের সাথে ঝগড়া করে, তখনও কিছু ঝগড়া করেছিল। ঝগড়া যদি না হইতো, তারিক বিন জিয়াদ, মুসা বিন নোসাইর পুরো স্পেন জয় করি, স্পেনের পরে ফ্রান্স, একটা পাহাড় আছে, পাহাড়ের নাম পিরেনিস পর্বতমালা। পাহাড়ের সাথে পাহাড় ফুলের সাথে ফুল লাগাই দিলে যেমন মালা হয়ে যায়, ফুলের মালা, ঢেউয়ের সাথে ঢেউ লাগিয়ে গেলে যেমন হয় তরঙ্গমালা, পাহাড়ের সাথে পাহাড় লাগিয়ে গেলে হয় পর্বতমালা। এই পিরেনিস পর্বতের উপর উঠি ম্যাপগুলি দেখছে ফ্রান্স দখল করতে কতক্ষণ লাগে। আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটো নাকি বেয়াদবি করে যাচ্ছে, বেয়াদবি করে যাচ্ছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে ফ্রান্সকে বয়কট করে, ফ্রান্স মুসলমানের হাতে পায়ে ধরি মাপ চাইতে বাধ্য হয়ে যাবে। এই ম্যাপগুলি দেখছে প্রফেসর হিট্টি, উনি খ্রিস্টান, ভালো আরবি জানেন, হিস্ট্রি অফ দি আরবস কিতাবে লিখেছেন, উমাইয়া খলিফারা যদি ঝগড়া না করত, ওলিদের মৃত্যুর পরে হিসাম ক্ষমতায় আসছে, তারা যদি প্রতিহিংসা পরায়ণ না হইতো, আজকে ফ্রান্সের গির্জার জায়গায় মিনারা তৈরি হইতো, মসজিদের মিনারা থেকে আজান শোনা যেত। সম্মানিত হাজরিন, এই ওসমানিয়া খেলাফত আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন, হে আমার প্রিয় রসুল, আপনি তো দুনিয়ায় পাঠালাম, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। মাদ্রাসার ছাত্ররা জানে, একবার লামে তাকিদ আর একবার নুনে তাকিদ বানুনে সকিলা, डबल ताकीद। हम जरूर, आप जरूर भी जरूर पाएंगे। You must and must find your arch enemy is Jews. आप दुनिया में जाकर जरूर भी जरूर पाएंगे मुसलमानों के सख्त तरीन दुश्मन यहूद को। एगुलो तो अल्लाहर कथा, আমরা তো এগুলো মানি নাই। লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না। বাযহুম আউলিয়া ও বাস, তারা তাদের বন্ধু, তোমাদের বন্ধু নয়। আজকে আমিরাতের সাথে প্রতিদিন ফ্লাইট তেল আবিবের, ইসরায়েলের। মুসলমানদের সাথে বন্ধুত্ব ইহুদির, খ্রিস্টানের। আল্লাহ বলছেন এরা কোনোদিন তোমাদের বন্ধু নয়, তোমাদের দুশমন। এরা উপরে দুশমনি দেখালেও ভিতরে আমাদের, বাইরে দুস্তি দেখালেও ভিতরে বড় দুশমনি তারা রাখে। এই ব্রিটিশ শক্তি, ব্রিটিশ শক্তি, তুর্কি খেলাফত খলিফা দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতা থেকে বিতাড়িত করে সামরিক বাহিনী থেকে দজ্জাল ক্ষমতায় বসাইছে, তার নাম কামাল আতাতুর্ক, কামাল পাশা। এবার দজ্জাল ইসলামের দুশমন। ও আসি আজান বন্ধ করে দিল, বোরকা বন্ধ করে দিল, অথচ এটা আল্লাহর হুকুম।
কুল্লি আজওয়াজি ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব গায়ে দাও, জালাবিব গায়ে দাও। তাফসীর ইবনে আব্বাস আছে মাথা থেকে পা পর্যন্ত ঢিলা ঢালা পোশাকের নাম, শরীরে কোনো অঙ্গ দেখা যেন না যায়, তার নাম জিলবাব, জালাবিব। এটা বন্ধ করে দিল। তুর্কি হরফ ছিল আগে আরবিতে, তুর্কি হরফ, এখন করে দিছে রোমান। কামাল আতাতুর্ক ইসলামের দুশমন। আল্লামা ইকবাল বলেন প্রথম দিন থেকে ধাক্কাধাক্কি আছে, আজকেও ধাক্কাধাক্কি আছে, কাল সকালেও ধাক্কাধাক্কি থাকবে। আমাদেরকে ধাক্কাধাক্কি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন হচ্ছে ফিকিরের যুদ্ধ, গজওয়াতুল ফিকরিয়া, ইন্টেলেকচুয়াল ওয়ার। এখন বুদ্ধির যুদ্ধ, চিন্তার যুদ্ধ, বিদ্যার যুদ্ধ। এখন এই লোক আজান বন্ধ করে দিছে, মাদ্রাসা বন্ধ করে দিছে, বোরখা বন্ধ করে নিষিদ্ধ করে দিছে। 50 বছর মুসলমানদেরকে অপেক্ষা করতে হয়েছে। 50 বছর পরে তুরস্কে নজমুদ্দিন এরবাকান এবং এরদোগান, রজব তাইয়েব এরদোগানের মতো লোকেরা আসি আস্তে আস্তে তুরস্কের মাহৌল বদলায়। এখন এই শয়তান কামাল আতাতুর্ক, মোহাম্মদ আল ফাতে ইস্তাম্বুল কুস্তুনতুনিয়া জয় করি, নিজের টাকা দিই খ্রিস্টানদের একটা গির্জা কিনি, বিরাট এলাকা, 1200 দোকান আছে যাতে মসজিদটা চলতে পারে। এটা মসজিদ তৈরি করি, এটা ওয়াকফ করে দিছেন। ওয়াকফনামা এখনও আর্কাইভে আছে, তুরস্কের কেন্দ্রীয় মহাফেজখানায় আছে। এই কামাল আতাতুর্ক শয়তান এটাকে জাদুঘর বানিয়ে দিছে, আল্লাহর ঘরকে বানাইছে জাদুঘর। মানুষ কথা বলতে পারে নাই। এখন তুরস্কে যিনি ক্ষমতায় আছেন তিনি হাফিজে কোরআন রজব তাইয়েব এরদোগান। ওই মহাফেজখানা থেকে দলিল বাইর করছে, রেজিস্টার ডিট, ওয়াকফনামা। আমার পয়সা দিই, আমি এই গির্জা অমুকের কাছ থেকে কিনি, এটা আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে ওয়াকফ করে দিছি। হাইকোর্টের অর্ডারে এখন জুমার নামাজ নিয়মিত কায়েম হচ্ছে। 50 বছর সূর্য ঢাকা ছিল মেঘে, 50 বছর পরে মেঘ কেটে গেছে, আবার সূর্য তার নতুন আলোতে উদ্ভাসিত হয়েছে। আবার বিপদ আসছে মুসলমানদের উপরে। আল্লামা ইকবাল বলেন সতি জাকার রাহা হে রোজা আজল সে তাইম রোজ চরাগে মুস্তফা সে সালারে বুল্লাহাবি। এখন ধরছে সৌদি আরবকে। সৌদি আরব আমাদের প্রাণ, খানায়ে কাবা, হারামাইন, রোজাই আতহার, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের বিচরণ ক্ষেত্র সৌদি আরব, আরজে মুকদ্দাস। আমরা এই দেশের জন্য কাঁদি। খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয়, ফাতেমি, সেলজুক, আইয়ুবি, উসমানীয় সবাই খানায়ে কাবার খেদমত করেছেন। আপনি দেখবেন গেলে এক এক ধরনের ডিজাইন, এক এক যুগের এক এক ডিজাইন। এখন সৌদি আরবের যুগ চলতেছে, তারা বড় বড় গেট করছে, বাবা আব্দুল আজিজ, বাবা ফাহাদ, কিন্তু অন্যরাও করে গেছেন। এখন আমাদের সেই চিহ্নিত দুশমনেরা নতুন খেলা শুরু করার জন্য সৌদি আরবকে হাতে নিছে। তেল ফুরিয়ে যাবে, তারা বলতেছে তেল ফুরিয়ে যাবে। তেল ফুরে তারও সময় আছে। আমি চার্জ করে দেখেছি, পৃথিবীর যত দেশের তেল তোলে সৌদি আরব প্রথম 5টার ভিতরে একটা। তেল খুব তাড়াতাড়ি ফুরাবে না, ফুরাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে যদি নাচ গান শুরু হয়ে যায়, তলা থেকে আল্লাহ তেল তলায় নিয়ে যাবেন। এবং তারা মনে করছে তেল ফুরিয়ে গেলে চলবো কি করি। এই জন্য তারা ভিশন 2030 2030 সালের ভিশন নামে একটা পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনার ভিতরে আছে কি? ইন্ডাস্ট্রি করব বলো, বৈদেশিক বিনিয়োগ আনবো বলো, অস্ত্র বানাবো বলো, সেকুলারিজম কায়েম করব, এটা খারাপ।
মেয়েদেরকে এম্পাওয়ারাইজেশন করব, মেয়েদের কর্মশক্তিকে কাজে লাগাবো, বিনোদন স্পট করব সৌদি আরবকে। সৌদি আরব তো প্যারিস নয়, সৌদি আরব তো মিলান নয়, সৌদি আরব তো ইটালি নয়, সৌদি আরব তো থাইল্যান্ড নয়, সৌদি আরব তো আরজে মুকদ্দাস। সৌদি আরবেতে মানুষ কান্না করার জন্য যায়, গুনাহ মাপের জন্য যায়। মেয়েদের নাচ দেখার জন্য কেউ সৌদি আরবে যায় না। শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের 4 দিন রিয়াদে স্টর্ম কনসার্ট হয়েছে ডিসেম্বর। আমি আর্টিকেল লিখেছি, আসার সময় এটা সেন্ড করে দিয়ে আসছি। সোমবার আমার লেখা বেরোনো হয় দিগন্তে। এবং 7 লক্ষ সৌদি আরবের ইতিহাসে নাই। বিভিন্ন আরব মামালিক থেকে, আরবের বাইরের দেশ থেকে তরুণ তরুণীরা দলে দলে বিমান লই রিয়াদে গেছে 7 লক্ষ। এবং ডিজে নাচ, ওই স্টেজ থেকে যারা নাচে ওরাও একই তালে তালে নাচে, নৃত্যের তালে তালে, ছন্দের ঝংকার। বিবিসি উর্দু, বিবিসি বাংলা, বিবিসি ইংরেজি, বিবিসি পশতু, বিভিন্ন ভাষায় বিবিসি প্রচার হয়। বিবিসি উর্দুতে লিখছে 7 লক্ষ ছেলে মেয়ে যখন একসাথে নাচে, অনেক সময় বহু মহিলা নির্যাতিতা হয়েছেন। কেউ লজ্জায় বলে না, আর কেউ কমপ্লেন করছে, প্রতিকার পায় নাই। কোন দেশে কি হয়? গত শুক্রবারের আগের শুক্রবারে তাই পপ কনসার্ট হওয়ার কথা, আয়োজন চলছে। আহজাবের যুদ্ধে যেমন আল্লাহ বাতাস দিয়ে কাফেরদের নাকের ভিতরে, গালের ভিতরে বালু ঢুকে দিয়েছেন, গজওয়াত আহজাব, এই পার্টি শুরু হওয়ার কথা মাগরিবের পর থেকে। ঠিক মাগরিবের পর থেকে শুরু হয়েছে বালুঝড়, মরুঝড়। এবং এই শিল্পী, বড় বড় শিল্পী যারা আসছে সঙ্গীত, নাচ, নৃত্য, স্টর্ম কনসার্ট করার জন্য, তাদের চোখে মুখে নাকের ভিতরে বালু ঢুকে গেছে। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, গজব। তারা সৌদি আরবে 300 সিনেমা হল করবে, 64,000 বিলিয়ন টাকা তারা বাজেট করেছে। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে আমি, আমার দিল ভাঙি গেছে, মজম্মত করনে কে লিয়ে মেরে জবান কাসর হ্যায়। কি হচ্ছে কোথায়? 10টা হবে মদিনায় সিনেমা হল। হাদিস শরীফে আছে, মদিনা শরীফের সাথে কেউ যদি বেয়াদবি করে, পানির গ্লাসের ভিতরে লবণ ডালি দিলে যেমন লবণের অস্তিত্ব থাকে না, যারা মদিনা শরীফ নিয়ে বাড়াবাড়ি করবে, মদিনা শরীফের ইহানত করবে, তৌহিন করবে, লবণের সাথে পানির মতো মেশায় আল্লাহ গুলিয়ে ফেলবেন তাদের। সিনেমা কেবল প্রদর্শন নয়, প্রযোজনা, নির্মাণ করবে তারা। অলরেডি চলে আসছে। যে সমস্ত ওয়াদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, ওয়াদিয়া হুনাইন, ওয়াদিয়া বদর, ওয়াদিয়া খাইবার, ওয়াদিয়া মুতা, সে জায়গায় সিনেমার এখন অ্যাক্টিং হচ্ছে, শো হচ্ছে। আমরা দাবি জানাবো অবিলম্বে এই প্রজেক্ট বাদ দিয়ে শিল্প কারখানা গড়ার প্রকল্প হাতে নেওয়ার আমরা দাবি জানাই। আগামী দিনে কি হয় আমরা জানি না। সৌদি আরবকে হাতে নেওয়ার অর্থ হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্রকে হাতে নেওয়া। গোড়ায় হাত দিতে তারা চাইছে। রাশিয়ায় আমাদেরকে 70 বছর অপেক্ষা করতে হয়েছে, মাদ্রাসা বন্ধ করা যায় নাই, মাটির তলায় মাদ্রাসা চালু ছিল। তুরস্কে 50 বছর অপেক্ষা করতে হয়েছে, সৌদি আরবে 50 বছর অপেক্ষা করতে হবে না। এরপরে আবার শুরু করেছে ডিসেম্বরে 6 তারিখ উজিরুশ শিউনুল ইসলামিয়া ডক্টর আব্দুল লতিফ আল শেখ একটা অর্ডার জারি করে দিল, তবলিগি জামাত নিষিদ্ধ। তবলিগি জামাত মিনাল মুনহারিফিন
মিনাল মুবতাদিঈন বাবুন মিন বাওয়াবিল ইরহাব, সন্ত্রাসের দরজা। নাউযুবিল্লাহ। তাবলীগে জামাতের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, উগ্রবাদের কোনো সম্পর্ক নাই। তারা পিওর নিজের অর্থে নিজের খরচে এক জায়গাতে আর দাওয়াত দিতে যায়। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইউসুফ কান্দেলভি রহমতুল্লাহ আলাই, ওনাদের তরিকা মাওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ, আবুল হাসান আলী নদভী মেহনত করেছেন। এই তাবলীগের বরকতে হাজার হাজার মানুষ সুন্নতের সাথে ফরজের সাথে পরিচিত হয়েছে। দাড়ির কথা তো হাদিসে আছে। তো সেই দাড়ির প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি? সৌদি আরবের দাড়ি ফ্রেঞ্চ কাট, আমিরাতের দাড়ি একেবারে স্বামীর সাথে লাগানো, সিরিয়ায় দাড়ি নাই, মিশরে দাড়ি নাই। এই তবলিগিওয়ালারা আলেম ওলামাদের এই দল সুন্নত মতে দাড়ি ইফায়ে লাহিয়া কসুর শার ওয়াফুল লোহা, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দুনিয়াতে দেখিয়েছেন। আজকে সে জামাতকে বলছে সন্ত্রাসী দল। পরের জুমাতে, ডিসেম্বরে পরের জুমাতে সমস্ত হারামাইন থেকে শুরু করি আবাহা, আলবাহা, তায়েফ, তবুক, জাজান, সব জায়গার ইমামদেরকে বলছে যে আপনারা মুজম্মত বয়ান করেন, তবলিগ খারাপ, এটা কবর পূজারীর দল। বলতেছে নাউযুবিল্লাহ। আমরা সৌদি গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। সিনেমা হল খোলা যায়, ভারতের নায়ক সলমান খান, সোনম কাপুরকে দাওয়াত দেওয়া যায়, তাবলীগের ওলামায়ে কেরামদের দাওয়াত দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আগের জামানায় সৌদি বাদশারা আলেম ওলামাদের দাওয়াত দিয়ে হজ করাইতেন, এখন নায়কেদের দাওয়াত দিয়ে ডিজে পার্টি করে। আমি 2012 সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ আলে সৌদের দাওয়াতে রাজকীয় মেহমান হিসেবে হজ করেছি। বাংলাদেশের বিচারপতি, সেনাবাহিনীর লোক, পুলিশের লোক, প্রফেসর, বুদ্ধিজীবী ওখানে আমার দাওয়াত দিচ্ছেন। আমি গেছি 12 দিন। অনেক খেদমত করেছেন তারা, সব রাষ্ট্রের খরচে। এখন সিনেমার নায়িকাদের দাওয়াত দেয়। অবস্থা খুব সঙ্গীন, খুব সঙ্গীন অবস্থা চলছে। আমাদেরকে সাহস হারালে হবে না। আমাদের কাজ এই আল্লাহর কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এই দাওয়াত, তাবলীগ, তালিম, ইসলাহি কাজ, যেটা ওলামায়ে দেওবন্দ করে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনরা করে গেছেন, এর উপর আমাদের মজবুত থাকতে হবে ইনশাআল্লাহুল আজিজ। বেশি দিন সময় লাগবে না, পরিবর্তন আসবে, আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আজম আবু হানিফা, সবাই এই মেহনত করছেন। শাহুল আল্লামা মাহমুদুল হাসান গোসল করার সময় পিঠে দাগ, ওই মানটা দিবে যে নির্যাতন চালিয়েছে তার দাগ। এগুলো তো নতুন নয়। তারিখ আপনি আপকো দোহরাতি হ্যায়। আগামী দিনে আরো বড় ধরনের বিপদ আসবে। সেই বিপদেও আমরা হামদর্দির দাওয়াত দেব, আমরা উখুফতের দাওয়াত দেব। কিন্তু দিন, ধর্ম, ইসমতে আম্বিয়া, নামুসের, রিসালাতের, তাহাফুজের উপর যদি কেউ হাত দেয়, সে হাতের মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। अल्लाह ताला আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। बातिल से दबने वाले आया समा नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। কথা শেষ। হুজুর আসি গেছেন। আকাশে অনেক পাখি উড়ে, প্রত্যেকের লক্ষ্য একরকম নয়। কিছু পাখি আছে শকুন, সবসময় নিচের দিকে চায়, মরা কুত্তা, মরা গরু পাওয়া যায় কিনা, নাগা নিচে। আকাশে ঈগল পাখি উড়ে, তাদের দৃষ্টি উপরে। परवाज है दोनों की एक ही फजा में,
किर्गिज का जहाँ और है शाही का जहाँ और ওলামায়ে দেওবন্দ ওলামায়ে কওমিয়া ওলামায়ে রব্বানিন আরও অন্যান্য মসলকে ফিকিরের ভিতরে বিলখুসুস ওলামায়ে দেওবন্দ বিল আম সমস্ত ওলামা যারা হকের উপর আছে তাদের দৃষ্টিভঙ্গি উপরে ये तो चलती है तुझे ऊंचे उड़ाने के लिए ভয়ের কোনো কারণ নাই কদিন বাঁচি কদিন বাঁচবো আমরা ইনশাআল্লাহুল আজিজ বাংলা সহ গোটা পৃথিবীর উপরে যত ফিতনা এখন চলছে এগুলো সদ্দাবাব হবে ইসলামের ঝান্ডা আগামী দিনে উঠবেই উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।